মনে হচ্ছে না থাকতে পারবে, আগেও ছিল না, এখনো থাকতে পারবে না। বাংলাদেশে কোনো দিনই কোনো হিন্দু ভালো থাকতে পারে না। যে হিন্দুরা এখানে ভালো থাকুক, নিরাপদে থাকুক। লঘুরা যারা আছে ওখানে তারা যেন ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে বাঁচতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দুরা তাদের উপর যে অত্যাচার, সেটা কার্যত সারা বিশ্বের মানুষ সাক্ষী থেকেছে। দীপু দাসের যে নারকীয় হত্যা, সেই হত্যায় কিন্তু বুক কেঁপে উঠেছিল গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার বাঙালিদের। এই যে ছবিটা, সেই ছবিটা কি বদলাবে? কারণ বাংলাদেশের সরকারের ছবি বদলে গেছে, ক্ষমতায় বিএনপি। তাহলে কি এই যে সংখ্যালঘু হিন্দু যারা বাংলাদেশে যারা বাস করেন তাদের উপর কি ছবিটা বদলাবে? তারা কি একটু যে অত্যাচারের যে ছবিটা তার এতদিন আমরা সাক্ষী থেকেছিলাম, সেই ছবি কি বদলাবে? তারা একটু ভালো থাকবে? চিন্ময় কৃষ্ণ প্রভু কি অবশেষে ছাড়া পাবে? দীপু দাসের মতো যে ঘটনা, সেগুলো কি বন্ধ হবে বাংলাদেশে? এই প্রশ্নগুলো কিন্তু এখন উঠছে, আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমরা এপার বাংলার সাধারণ মানুষের কাছে যাব। তাদের কাছে জানতে চাইবো যে ওপার বাংলার যারা সংখ্যালঘু হিন্দু, তাদের উপরে যে অত্যাচার বন্ধ হবে, আপনারা কি আশা করেন? সরকারটা চলে যাওয়ার সম্ভাবনা চলে যাবেই, কারণ বিএনপি জিতেছে, মানে সরকার বদল হচ্ছে বাংলাদেশে। তোমার কি মনে হচ্ছে এবারে কি ওপারে যে হিন্দুরা থাকে তারা কি একটু শান্তিতে থাকতে পারবে? মানে মনে হচ্ছে না থাকতে পারবে, আগেও ছিল না, এখনো থাকতে পারবে না। কিন্তু যখন শেখ হাসিনা ছিল তখন তোরা ভালো ছিল। হ্যাঁ, তখন ভালো ছিল কিছুটা, কিন্তু এখন তো আরো খারাপ হয়ে যাচ্ছে দিনের পর দিন। এবারে সরকার বদলে গেল, সরকার তো বদলে গেল, দেখা যাক কি হয়। তুমি কি আশা করছো? আমি আশা করছি যাতে ভালোই হয়, তারপর দেখা যাক সরকারের ওপর, ওখানকার মানুষের ওপর। গ্রেপ্তার হয়েছিল মনে আছে? হ্যাঁ মনে আছে, কিন্তু দেখি কি হয় এখন সরকার বাংলাদেশের। আশা করছি খারাপ হবে। দেখুন, আমার তো মনে হয় হিন্দুরা যাতে এখানে শান্তি মতো থাকতে পারে, সেটাই আমার আশা। বিএনপি ওরা যা আসন পেয়েছে ওরা সরকারই করবে। এবারে কি মনে হচ্ছে এবারে যারা হিন্দুরা ছিলেন, সংখ্যালঘু যারা, তারা খুব অত্যাচারিত হচ্ছিল, চিন্ময় কৃষ্ণপ্রভু জেলে ছিলেন, মনে হয় ছাড়া পাবে বা হিন্দুরা ভালো থাকবে? এবারে কোনো দিনই ভালো থাকবে না। কেন? বাংলাদেশে কোনো দিনই কোনো হিন্দু ভালো থাকতে পারে না, তার কারণ বাংলাদেশের সমাজটা ওইভাবেই তৈরি। কিন্তু যখন খালেদা জি, যখন শেখ হাসিনা ছিল, শেখ হাসিনা যখন ছিল তখন বলছে ভালো ছিল, কিন্তু আমরা যেটুকু খবর পাই বা দেখি, যেটুকু খবরে ভালো কোনো সময় দেখিনি। সেই সময়েও অত্যাচার হয়েছে হিন্দুদের ওপরে, আজও হচ্ছে, আগামী দিনেও হবে। সময় এবার তোদের ভোট হয়েছে, সরকার বদলে যাচ্ছে, বিএনপি আসছে, রাইট, এবারে কি বাংলাদেশের হিন্দুরা একটু ভালোভাবে থাকতে পারবে? ভালো হওয়া উচিত, একদম নিশ্চিন্ত। আগে যা অত্যাচার ছিল সেই মারফতে এখন যা নতুন সরকার এসে মনে হচ্ছে একটু সেফ সাইড থাকবে, আর এটাই হওয়া উচিত। আর চিন্ময় কৃষ্ণপ্রভু কি ছাড়া পাবে বলে মনে হচ্ছে? হয়ে যাবে মনে হয়, উনি রিহাব হবে নিশ্চয়ই। এবারে সরকার বদলে যাচ্ছে, হ্যাঁ বিএনপি ক্ষমতা আসছে, হ্যাঁ আপনার কি মনে হচ্ছে এবার বাংলার মানুষ হিসাবে সংখ্যালঘু হিন্দুরা, বাংলাদেশের হিন্দুরা একটু ভালো থাকুক বা ভালো থাকতে পারবে? অবশ্যই এটাই আমরা আশা করি, যে হিন্দুরা এখানে ভালো থাকুক, নিরাপদে থাকুক, ওখানে যারা হিন্দু আছে তারা সেফটি থাকুক, সুরক্ষিত হয়ে থাকুক। চিন্ময় কৃষ্ণপ্রভু কি ছাড়া পেতে পারে মনে হয় এবারে? নিশ্চয়ই আশা করবো আমরা আশা করব যে যে সরকার আসছে, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাদের যে তারেক রহমান যে গভর্নমেন্ট যদি করে গুড গভর্নমেন্ট, আমরা আশা করি পার্শ্ববর্তী দেশ হিসাবে। বাংলাদেশের হিন্দুরা খুব অত্যাচারিত হচ্ছিল, এখন ইংলিশের সরকার কার্যত শেষ, নতুন সরকার আসছে বিএনপি, কি মনে হচ্ছে যে বাংলাদেশের হিন্দুরা একটু ভালো থাকবে? বিষয়টা এখানে না, বিষয়টা হচ্ছে ইউনিট সরকার হোক বা যেই সরকার হোক, কোনো দেশে বলুন কিংবা কোনো রাজ্যে বলুন, যখনই কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু তারা অত্যাচারিত হয়, আমার মতে যেটা বলে তাদেরকে সাপোর্ট করা উচিত। কারণ যেভাবে দেখেছি আমরা বাংলাদেশে একটা পরিস্থিতি ছিল, কিন্তু পরিস্থিতিটা পাল্টে গেল। আর শেখ হাসিনা সরকার যখন ছিল তখন কিন্তু এই ধরনের পরিস্থিতি ছিল না। ইউনিট সরকার আসার পরে কিছু দুষ্কৃতীরা ছাড়া পেয়ে গেছে, কিছু একটা অসভ্য বড়বড়ের একটা চলেছে, সেটা আমরা দেখেছি। কিন্তু সেম জিনিসটাই এখানে হবে কিংবা ওখানে হবে সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে আমরা চাই যে সরকারি, আর ইউনিট আজকে হেরে গেছে এটার যেমন ঠিক, আমরা চাইছি যেমন সংখ্যালঘুরা যারা আছে ওখানে তারা যেন ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে বাঁচতে পারে। এর জন্যে সরকার যা যা করার দরকার সেগুলো করা উচিত, তাই ইউনিট সরকার হোক বা যে কোনো সরকারই হোক না। বাংলাদেশের সরকার বদলালেও বাংলাদেশের যে সংখ্যালঘু মানুষের উপরের যে অত্যাচার, সেটা কিন্তু ছবি বদলাবে না, মনে করছেন বেশিরভাগ এপার বাংলার সাধারণ মানুষ। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।